শুভ সকাল আমার সকল দিদিভাই, আমার বোন, আমার গুরুজনরা, আমার ভাইয়েরা, আমার দাদারা সবাইকে জানাই তোমরা খুব 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 ভালো থেকো। প্রতিদিন আমার ভিডিওটা দেখে তোমরা আমার একটু পাশে থেকো। আর এই দেখো, তো আমি সকালে উঠে ঘর ঝাড় দিয়ে, উঠোন ঝাড় দিয়ে, আর এই যে কাপড় চুপড় ছেড়ে তো সিঁদুর টিঁদুর মাথাটা আঁচড়িয়ে সিঁদুরটা পরে নিলাম। তো বিছনা পড়ে রয়েছে, আগে ঠাকুরের কাজটা সেরে নিই। আর আজকে কিন্তু ভাত রান্না হয়নি, তো আজকে আবার খেতে আসবে তোমাদের দাদাভাই। ঠাকুরের কাজটা সারবো এখন। তো ঠাকুরের জায়গাটা আগে মুছে নিলাম, তো সিংহাসনটাও একটু মুছে নিয়েছি, সিংহাসনটা যা ছিল। আর দেখো ঠাকুরের কাজ সারা হয়ে গেছে। তো ফুল কয়টা আজকে আবার কয়টা কাকি কলকে ফুল দিয়েছে, আর ফুল ফোটে না এখন। আর এই যে খাটমাটগুলো একটু মুছে নেবো। তো সকালে যখন আমি ঘর ঝাড় দিলাম না, তখন ওই যে বারান্দা দিয়ে সামনে বেড়া ঠেড়া দরজার উপর দিয়ে একটু ঝেড়ে নিয়েছি। তো খুব ঝুল হয়েছিল গো, আর বারান্দাটাই বেশি হয়েছিল ঘরের থেকে। তো রান্নার ওখানটা না, আমার মেয়ে তো কালকে রাতে দেখে বলছে, মা দেখো এখানটা কি ঝুল। আমি বলছি দেখেছি তো, মানে সকালে ঝাঁট দেওয়ার পরে তো আমার কালকে খেয়াল ছিল না। তো এই দেখো, তো খাটমাটগুলো মুছে নিচ্ছি, জানলা ঠান্লাগুলো মুছে কুচে নিই। আর না মুছলে এবার হয় না, একদিন না মুছলে পরের দিনে মুছতে হয়। আর রোজ মুছলে তো ভালো হয়, রোজ হয়তো মুছি আবার মুছাও হয় না রোজ। মেয়েরা শুয়ে থাকে, বিছানা আগে তুলতে পারি না। তো আমার সকল দিদি ভাইরা বোনেরা ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো। তো একটা বোন লিখেছো কি দাঁতে, তারপরে দিদি ভাইরা সবাই লিখেছো, সবাই কমেন্ট করেছো। তো ভিডিওটা ভালো হয়েছে, সবাই কমেন্ট করেছো। তোমরা খুব খুব ভালো থেকো। ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ। তো তোমরা কমেন্টটা হয়তো ঠিক মতন বলতে পারি না, কিন্তু কমেন্টটা করো না, দেখলে আমার খুব ভালো লাগে গো, সত্যি খুব ভালো লাগে ভিডিওতে যে কমেন্ট করো। আর এই যে, তো ভাত বসাবো মেয়েদের জন্য, দেখেছো ডাল দিয়ে, ওরা না ডাল দিয়ে ভাত খুব ভালো খায়। তো একটা আলু দিয়ে দিচ্ছি, ছোটো ছোটো করে কেটে দেবো, ভাতের সাথেই মাখিয়ে দিয়ে দেবো। তো আমার মেয়েরা ডাল দিয়ে ভাত হলে, মুসুরির ডাল দিয়ে হলে ওটা ওরা ভালো খায়, অন্য ডাল খেতে চায় না। আর এই যে বাটিতে করেই বসাই দেবো, কারণ প্রেশার কুকারটা মাজা হয়নি, তো আমার বাসন কুসন পড়ে রয়েছে, মাজা ঠাজা হয়নি। তো আর হনুমানে কি অত্যাচার জানো তো, আজকে তো ঘুমিয়ে রয়েছি, ঘুমের থেকে দেখি কি বাপরে বাপ, আর আম না, তো কাকিরা দেখি আম পাচ্ছে, ঘরের থেকেই শব্দ পাচ্ছি, এত মানে ওই হনুমান তাড়িয়ে। তারপরে আর ওদের কাঁচা মিষ্টি আম, জানো আমার কাকি শাশুড়িদের না আমগুলো মিষ্টি কাঁচা, খুব খেতে খুব ভালো লাগে গো, কিন্তু পারা যায় না তো ওই গাছের আম। আর ওই দেখো আমার মেয়ে ভাই নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তো একটু বাগান থেকে ঘুরে নিয়ে আসলো, ওই যে আমাদের বারোয়ারি তলা। আর এই যে আমি ভাতটা বসিয়ে দেবো, ছোটো মনা ভিডিও করছে। তো দেখো ভাত বসিয়ে আমি এই যে ঘরটা মুছছি, বাসন ভিজিয়ে ধুয়ে এসেছি। তো ঘর মোছা হলে ভাত হতে হতে আমার বাসন কুসনও মাজা হয়ে যাবে। আর ঘরটা আমি আগে ভালো করে মুছে নিয়েছি, দুইবার করে মুছি এখন, আগে দুইবার করে মুছে নিয়েছি। আর এই যে এক না একটাই একবারে পুরোটা মুছে নেবো একবারে। আর এই যে প্রায় মুছা হয়েও গেল। তো আবার মেয়ের, বড় মেয়ের দুটো একটা জামা কাপড় কাচতে হবে। আর এই যে স্নান করবো দেরিতে এখন, মানে তাড়াতাড়ি স্নান করলে না থাকতে পারি না, আর দুইবার করে স্নান করলে আমারও সহ্য হয় না, আমার ঠান্ডা লেগে যায়। ওই জন্য না এই গরমকাল আসলে না, গরমকালে না আমি একটু দেরি করেই স্নান করি, প্রায় দিন রান্না বান্না হয়ে গেলে একবারে স্নান করি, হয়তো সকালে একটু গাটা ধুয়ে নিই কাপড় ছাড়ার সময়, তো আজকে ধুইনি কিন্তু। আর এই দেখো বাসনগুলো মেজে ধুয়ে এসেছি, তো প্রেসার কুকারটা পরে মাজছি। আর এই যে আজকে শুধু প্রেসার কুকার মাজাটাই শেয়ার করলাম তোমাদের সাথে। আর গাছে না 4-5টা ডাবা নারকেল আছে, জানো আমার না কি মানে লোভ লাগে নারকেল দেখলে, আর নারকেল খেতে না খুব ভালো লাগে। তো ধরো ঝুনো নারকেল খেতে পারবো না, কিন্তু ডাবা নারকেল বেশ ভালোই লাগে খেতে। তো পারা যায় না জানো, আর তোমাদের দাদাভাই আগে গাছে উঠতো, তো একদিন উঠতে গিয়ে না একটু স্লিপ খেয়েছিল, আমি আর উঠতে দিই না গাছ মাছে জানো। তো পড়ে গেলে মানে যা হবে না, সব মানে বলা যায় মানুষে পড়ে ঠরে গেলে, আমি ওই জন্য গাছগাছালিতে উঠতে দিই না। তো আগে ওই যে লগাটা দিয়ে খুঁচিয়ে পাততো, এখন ওই যে কুমড়ো গাছে হেলান দেওয়া রয়েছে। তো আম গাছ ঠাম গাছে উঠতে চাই, তবুও আমি রাগ করি যে উঠবা না গাছগাছালিতে, তোমার পরে সংসারটা পুরো, আমি তো কোনো কিছু করতেই পারি না, তুমি উঠবা না খবরদার।
আর এই দেখো আমার প্রেশার কুকারটা মাজা হয়ে গেল। তো বড় মেয়ে জানলা দিয়ে ভিডিও করছিল। আর এই যে ছোটো মেয়ে স্নান করেছে, তারপরে আমার জামা কাপড় সব ধুয়ে মেলে দিলাম। তো হালকা করে সার্ফ দিয়ে ধুয়ে দিলাম। আর বড় মেয়ে স্নান করা হয়নি। আর এই দেখো এই নাইটিটা ভাবি বাদ দিয়ে দেবো, কিন্তু রং চটে গেছে। রং চটলেও না এখন পরতে এত আরাম লাগে না, মানে পাতলা হয়ে গেছে একদম। এই পরতে খুব ভালো লাগে জানো তো। আর আমাদের ঘরের যা গরম, বাপরে বাপ, সহ্য করা যায় না। আর কারেন্টটাও আজ জ্বালাচ্ছে জানো, 14 বার কারেন্ট চলে যাচ্ছে আমাদের এখানে না। এবার খুব কারেন্ট যাচ্ছে গো, মানে এর আগের বার গরমে এত কারেন্ট যায়নি। এবার গরম পড়তে মানে এত কারেন্ট যাচ্ছে না, কারেন্ট ঠিক মতো থাকছেই না জানো, খুব কষ্ট হয়ে যাচ্ছে। আর এদিকে ঘরে গরম, তাও তো এই যে মাঝে সাঝে একটু দেখি বাইরে একটু হাওয়া দেয়, তাও সন্ধ্যার দিকে। আর এই দেখো মেয়েদের জন্য ডাল চিটি আলু সিদ্ধতে ভাত করেছিলাম, তো আলুতের মধ্যে কেটে দিয়ে দিয়েছিলাম। তো এই যে ভাত হয়ে গেছে, তো মেয়েদের দিয়ে দিই। আর এদিকে আমার কাজটাও সারা হয়ে গেলো, তো ওরা একাই খাবে। আমি কটা পাতা ভিজিয়েছি, কাটবো, ওদেরকে মাখিয়ে দিচ্ছি, খেয়ে নেবে। আর আমার মেয়েরা না আলু ভাতের থেকেও না ওই যে ডাল ছিটানোটাই ভালোবাসে। তো মেয়েরা চলে গেছে স্কুলেই, তো কেবলই বেরোলো। আর আমি দেখো পাতা কাটছি, পাতা কাটা হয়ে গেছে, আর 4-5টা আছে, তো কেটে নিলেই হয়ে যাবে। তারপরে আবার এই যে রান্না করতে হবে। আজকে তোমাদের দাদাভাই খেতে আসতে পারে, তো আজকে টক ডাল হবে, আলু ভাজা হবে, আর কিছু হবে না গো। গরমের দিনে না টক ডালটা বেশ ভালোই লাগে খেতে। তো কালকে মা করেছিল, খুব ভালো লাগলো। তো মা 2টো আম দিয়ে দিয়েছে গাছের থেকে দিনে। তো কাটছি, আবার বাঁধতে পারবো নাকি তাও বলা যাচ্ছে না জানো, দাঁতের ব্যথাটা না ঠিক মতো না। এই যে সেই যে রূপা দিদিভাই বলেছো, তারপরে তো আবার ডাক্তার লিখে দিয়েছে। আর আমার বোন আবার এখান থেকে বলেছে সেই জিরোডল বলে একটা, জিরোডলই না কি যাই হোক একটা ওষুধ বলেছে। তো ওটা নিয়ে এসে খেয়েছি যে কিনে, তাও যেন ওটাতেও কমছে না। তো ডাক্তারই বলছে এটা খুব পাওয়ারের ওষুধ, যেখানে মেডিকেলে আনতে গেছে। তবু ওইটা খেয়েও মানে সেই দাঁতের গোড়ায় ব্যথা করেই যাচ্ছে। তো এই যে শনিবারে তুলতে পারলে আমি একদিকে বাঁচি, একদিকে ভয় করছে, একদিকে বাঁচি গো। মানে আমার এই যে দাঁত থাকুক আর না থাকুক, তাও তো ব্যথাটা তো কমবে। আর এই যে আমার ছোটো মেয়ে জানো 3বার করে এখন দাঁত মাজে, যে আমার এরকম হওয়ার থেকে। তবে এই যে অনেকে বলছে জানো তো, এই যে বলে ঠান্ডা যাদের সেলের চাপ থাকে তাদেরও বলে পোকায়, কী জানি কিসের জন্য হয়েছে। তো আমি তো দাঁত বিরাজ করেই শুই। আর এই দেখো তো ডাল সেদ্ধটা বসিয়ে দিয়েছি। আর এই যে ভাত রেডি হয়ে গেছে, ভাত বসিয়ে দেবো। এই যে কালকে আলু নিয়ে এসেছি, আর এই বড়ি পাটা আমার মা দিয়েছে। তো সেদিনকে তোমাদের দাদাভাই গেছিলো, তো ভুলে গেছিলো, মা বলছে খেয়ালই নেই। তো কালকেই বলে প্রথমে মনে ছিল না, পরে আবার দিয়েছে। আর এই দেখো ভাত ফুটছে, আর এইদিকে আমি আলু বানাচ্ছি। তো এই যে ডালের আম, আর এই যে আলু ভাজা, আর এই যে এখন কিন্তু বিকালবেলা। তো ভিডিওটা আজকে আর সারাদিন দেখানো হয়নি। তো আমার রান্না বান্না হয়ে খাওয়া দাওয়া হয়েছে। তোমাদের দাদাভাই আজকে কিন্তু মানে 4-10 মিনিটের মধ্যে বাড়ি চলে এসছে। আর এই যে খেয়ে দিয়ে একটু বসে টসে ছিল। তারপরে এই যে বললাম কুমড়োর ডাঁটাগুলো দেখো একদম রাস্তার দিকে নেমে গেছে, তো ওই যে তুলে দিচ্ছে। আর ওই যে পুচকিটা এসেছিলো একটু ঘুরছে। তো তোমাদের দাদাভাইকে বলছি চলো একটু গঙ্গা জল নিয়ে আসি গা। আর এই দেখো গাছে কত আম হয়েছে, দেখেছো তো, কাঁচা মিষ্টি আম, খুব সুন্দর গো গাছের আমগুলো। কিন্তু হনুমানের জ্বালায় না খাওয়া যায় না। আর এই যে যাচ্ছি, এই যে আমাদের বাড়ির সামনে রাস্তা দিয়ে বেরোচ্ছি। তো এই যে লাইন পার হলাম, পার হয়ে এই যে মাঠে নামলাম। তো তোমাদের দাদাভাই নামছে, আমি ভিডিও করছি। আর তোমাদের দাদাভাই যে ভিজা তা স্নান করেছিল সেই প্যান্ট পরে এসছে, দেখেছো জায়গাটা খাওয়াটা পরে তো জল নিতে হাওয়ায় না। আর এত হাওয়া না, কি ভালো লাগছিলো জানো। মাঠে গিয়েছে তো তখন আর বাড়ি আসতে ইচ্ছে করছিল না, মানে এত হাওয়া। আর আমাদের এখানে তো হাওয়াই আসে না, খুব সুন্দর। আর এইগুলো না গরু খায় জানো, এই ঘাসগুলো বিক্রিও হয় বাজারে। আর এই দেখো গঙ্গায় চলে এসেছি, তো তোমাদের দাদাভাই জল নেবে। আর এই দেখো 2টো টুপলা, একজন মাছ ধরছে, ধরে আবার ওই দিকটা গেছে। তো দেখো আমি বলছি পড়ে যাবে না, ভেতরে মনে পাথর দেওয়া আছে। তো বলছে এই যে এই দাদাটা, তো মাছ বলছে পায়ে নিয়ে আছে, উঠছে না, সেরকম অল্প হয়েছে। আর এত মানে জোর দিয়ে না ঢেউ দিচ্ছিল না, মানে খুব মানে ইয়ে হচ্ছিল। দাও জলের ছিটা দাও। আর এই যে তোমাদের দাদাভাইকে বললাম একটু জলের ছিটা দিয়ে দাও।
তো আমার সকল দিদিভাইদেরকে সবাই কমেন্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ। তোমরা সবাই খুব ভালো থেকো। তো চিত্রলেখা দিদিভাই, সোমা দিদিভাই, তারপরে সুনয়না বোন, তারপরে গল্পকর্তা থেকে, তারপরে সুনিতা, রাখি বোন, আরও অনেক দিদিভাইরা করেছে, অনেক কমেন্ট হয়েছে, আমি বলতে পারছি না। তোমরা সবাই খুব 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 ভালো থেকো। তোমরা যে আমার ভিডিওটা দেখো তার জন্যই অসংখ্য ধন্যবাদ। আর এই দেখো, দেখেছো গঙ্গার ঘাটে না সিঁড়ি বাঁধিয়েছে। আর এই যখন বাড়ি যাচ্ছি, তো তোমাদের দাদাভাই গঙ্গায় প্রথমে আসবে না, বলছে বেলা হয়ে গেছে সন্ধ্যে সন্ধ্যে লেগে গেছে। আমি বলছি না গো, অনেক বেলা আছে। তো দেখি জানো কত মানুষ ধারে বসে রয়েছে, সব হাওয়া খাচ্ছে গঙ্গার ধারে এসে। আর এই দেখো ট্রেন যাচ্ছে এখন। আর যাওয়ার সময় যে দিকটাতে গেছি না, এটা অন্য দিক দিয়ে যাচ্ছে, ওই পাশ দিয়ে না, এটা এদিক অন্য সাইড দিয়ে যাচ্ছে এখন। তো বাড়ি চলে এসছে। এই যে তোমাদের দাদাভাই জল ধুয়ে দিল। আর দেখেছো, বলছি কাগজগুলো ঠিক করবো, একদমই হয়ে গেছে। আর এই যে দুটো আম নিয়ে এসেছিলাম না, একটা আম তো ডালে দিয়েছি, আর একটা আম এই যে দুই মেয়ে যে খাবে, এই যে তো এই যে মাখা খাবে, ওদের তো এই যে কাসন্দি দেখলে পরে ওদের আম মাখা খাওয়া লাগে। আর এই যে ছোটোটা দেখেছো বিছানার মধ্যে বই একদম ছিটিয়ে নিয়েছে। তো আজকে পড়া নেই, দুই মেয়ের, এক মেয়েরও পড়া ছিল না। আর এই দেখো আমার মেয়ে কাসন্দি দেখেছো, বারণ করলে শোনেই না। ওদের জন্য না এইসব নিই না, ওদের নিলে বারেই মানে ওরা এতটা কাসন্দি খায় না, বারণ করলেও শোনে না গো। আর এই যে বড়টার হলো, এখন ছোটোটা বসেছে। তো শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা শেষ করলাম। সবাই খুব ভালো থেকো। আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে।